আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আছে। নবী রাহমাতুল লিল আলামিন বাহির থেকে আসলেন। নবী এসে জিজ্ঞেস করে, ও আয়েশা, আজ তুমি আমাকে যাই প্রশ্ন করবা আমি উত্তর দিয়ে দিব। যাই জিজ্ঞেস করবা, যা যা আমি উত্তর দিব। এত বড় সুযোগ হাতছাড়া করার কোন সুযোগ নাই। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, কি না কি প্রশ্ন করে আমি সুযোগটা হাতছাড়া করে ফেলি। তখন নবীজির থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দেন, আমি একটু পরামর্শ করে আসি। নবীজি সময় দিলেন। মা আয়েশা সিদ্দিকা বের হলেন, গেলেন দৌড়ে সিদ্দিক আকবরের কাছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিবেশ সময়টা জানালেন, পরিস্থিতি জানালেন। তখন সিদ্দিক আকবর প্রশ্ন শিখাই দিলেন আম্মা জান আয়েশাকে। বললেন, আয়েশা, তুমি নবীকে গিয়ে জিজ্ঞেস করবা যে মেরাজে আল্লাহ যে আপনাকে নিয়ে গিয়েছিলেন সেদিন তো অনেক কথা বলেছে, অনেক ধরনের কথা তো আল্লাহর সাথে আপনার হয়েছে। ওই হাজার হাজার কথার ভিতরে, ওই হাজার হাজার কথার ভিতর থেকে একটা কথা আজকে আমাকে এমন ভাবে বলবেন যে কথাটা আজ পর্যন্ত কাউকে বলেননি। নবীজি কি আসার পরে বললেন, মা আয়েশা সিদ্দিকা প্রশ্নটা যখন করলেন, নবীজি রাহমাতুল লিল আলামিন প্রশ্ন শুনে বলে, আয়েশা, তুমি পরামর্শ করার জন্য আমার আবু বকরের কাছে গেছিলা না? প্রশ্নের ধরনে বোঝা যাচ্ছে প্রশ্নকারীকে। তো নবী ওয়াদা করেছেন, যাই জিজ্ঞেস করবো আমি বলবো। এবার নবীজি কি বলছেন একটু সবার মনোযোগ চাচ্ছি। ওই মেরাজের রজনীতে আল্লাহ এবং নবীর মধ্যে কথা হওয়ার ভিতরে একটা কথা এমন, যেটা মা আয়েশা সিদ্দিকাকে নবী বললেন। নবী বলে, আয়েশা, মেরাজের দিন আল্লাহ পাক আমাকে জানিয়েছেন উম্মতের বিভিন্ন ব্যাপারে কথা বলতে 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 গুনাহগার উম্মতকে কিভাবে জাহান্নামী থেকে জান্নাতি করা যায় আমি আলোচনা করতে করতে এক পর্যায়ে আমার আল্লাহ আমাকে বলেছেন, হাবিব, আপনার কোন উম্মত, আমি রবের কোন বান্দা যদি দুনিয়াতে আমার অন্য কোন কষ্টে থাকা, কান্না করা বান্দার উম্মতের চোখের পানি মুছে দিয়ে মুখে হাসি ফুটাইতে পারে, অন্তর আনন্দিত করতে পারে, ওই আমলের কারণে আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই। শুনতে অনেক ছোট্ট মনে হচ্ছে। যার মন ভাঙ্গা জোড়া লাগাই দেওয়া দায়িত্ব, যার চেহারা মলিন তার মুখে হাসি ফুটানো দায়িত্ব, যার অশান্তি তাকে শান্তি এনে দেওয়ার দায়িত্ব, যে কষ্টে আছে তাকে সুখের ছোঁয়া দেওয়ার দায়িত্ব আমাদের।